আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। দ্য গার্ডিয়ানের নিবন্ধ, বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে বিপদে ভারত। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে সেমিনারে পাকিস্তান। এবং সবশেষ জানিয়ে দেব আসিফ মাহমুদ, শ্রমিক অসন্তোষ বহিরাগতরা জড়িত, আজ থেকেই অ্যাকশন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশে ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে বিপদে পড়ছে ভারত। আগস্ট মাসের শুরুতে যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমন পীড়নের জেরে বাড়তে থাকে লাশের সংখ্যা, তখন পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। তার সাথে কোনো রাজনৈতিক সহযোগী ছিলেন না এবং তিনি তার সিনিয়র মন্ত্রীদের কাউকেও বলেননি যে তিনি চলে যাচ্ছেন। 5 আগস্ট কয়েক ঘন্টার মধ্যে তিনি প্রতিবেশী ভারতে চলে যান। তখন থেকে সেখানে আছেন হাসিনা। যে ছাত্র বিক্ষোভ হাসিনার পতন ত্বরান্বিত করেছিল তা ক্যাম্পাস থেকে দ্রুত দেশব্যাপী গণবিপ্লবে রূপান্তরিত হয়েছিল। দেশের কয়েক হাজার মানুষ হাসিনার অপসারণ এবং গণতন্ত্র প্রত্যার্পণের আহ্বান জানিয়েছিল। হাসিনার সরকার সহিংসতা ও গুলির মাধ্যমে বিক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছিল, যার জেরে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল। 5 আগস্ট হাসিনার দেশ ত্যাগের পর বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে আক্রমণ করে সারা বাংলাদেশে আনন্দের সাথে দিনটি উদযাপন করে। কিন্তু নয়াদিল্লিতে ক্ষমতার করিডোর হাসিনার শাসনের পতনকে একটি বিপর্যয় হিসেবে দেখা হয়েছিল। ভারত দীর্ঘদিন ধরে হাসিনাকে সবচেয়ে বড় মিত্র হিসেবে দেখে এসেছে। 1975 সালে তার পিতা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমানকে হত্যার পর একবার হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল এবং 1981 সালে বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত তিনি তার স্বামী ও সন্তানসহ 6 বছরও বেশি সময় ভারতের নির্বাসনে ছিলেন। নয়াদিল্লিতে বিজেপি এবং কংগ্রেস উভয় দলের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে সাহায্য করেছে। একই সাথে বাংলাদেশকে চীনের খপ্পর থেকে দূরে রাখতেও সাহায্য করেছে। 1996 থেকে 2001 পর্যন্ত তার প্রথম মেয়াদ এবং তার পরে 2009 থেকে পুনর্নির্বাচিত হওয়ার পর হাসিনা পানিপথে অ্যাক্সেস এবং ভারতীয় ব্যবসায়ীদের সাথে লাভজনক চুক্তি করার মাধ্যমে ভারতের দিকে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা হাত প্রসারিত করেন। বিনিময়ে তার শাসন ব্যবস্থা ক্রমবর্ধমানভাবে নিপীড়ক ও কর্তৃত্ববাদী হয়ে উঠলে ভারত সেদিক থেকে চোখ ফিরিয়ে রাখে। বরং ভারতীয় কর্মকর্তা ও মন্ত্রীদের বিরুদ্ধে বিরোধীরা বাংলাদেশের বিষয়ে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার সাহায্য করার অভিযোগ তোলে। পাশাপাশি অন্যান্য দেশকে একটি কারচুপিপূর্ণ নির্বাচন নেওয়ার জন্য চাপ দিতে দ্বিধাবোধ করেনি ভারত। জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরে আসার পর বিদেশি কোনো সরকার প্রধান হিসেবে হাসিনাই প্রথম ভারত সফর করেন। গত 15 বছরে দুদেশের সম্পর্কের প্রতিকৃত ধীরে ধীরে বাংলাদেশের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সব ডিম এক জুড়িতে রাখার ফল। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের একজন সিনিয়র ফেলো শাফকাত মনির বলছেন, ভারত বাংলাদেশ সম্পর্কটি মূলত একজন ব্যক্তি এবং একটি দলের সাথে সম্পর্ক হয়ে উঠেছে। বেশ কয়েকজন বিশ্লেষকের মতো মনিরও জনগণের গণতান্ত্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাসিনার পতনের পর বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করার জন্য নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন। শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যা ব্যাপক সংস্কার এবং হাসিনা সরকারের কর্মকাণ্ডের জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও ইউনূস মনে করেন এটি একটি বিশাল চ্যালেঞ্জের কাজ। মনির বলছেন, এখন ভারতকে মেনে নিতে হবে যে শেখ হাসিনা চলে গেছেন, তিনি এখন ইতিহাস। দুদেশের সম্পর্ককে পুনঃপ্রস্থাপন করতে হবে। সরকার পরিবর্তনের পর কোনো সম্পর্ক নির্ভর করতে পারবে না। ভারত বাংলাদেশ সম্পর্কের সামনে আরও একটি হুমকির বিষয় হলো ভারতে হাসিনার উপস্থিতি। যদিও তার পরিবার বলছে হাসিনা ভারতে স্থায়ীভাবে থাকবে না এবং তার প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণের অনুরোধ করা হয়নি। তবে তাকে ফিরিয়ে আনার জন্য অধিকার কর্মী এবং রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে ক্রমবর্ধমান কল আসছে ভারতের কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা অপহরণে ভূমিকা রাখার অভিযোগে 100টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে।
এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে তার বিরুদ্ধে তদন্ত করছে। যদিও হাসিনা সরকার এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল। হাসিনা 12 সফরে যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন তাও বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই সপ্তাহে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে সরাসরি আবেদন করেন। অভিযোগ করে হাসিনা বলেন, অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য ভারতকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছেন। আলমগীর বলেন, আপনাদের কাছে আমাদের আহ্বান যে আপনারা তাকে আইনি উপায়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুন। তার বিচারের সিদ্ধান্ত এদেশের মানুষ দিয়েছে, তাকে সেই বিচারের মুখোমুখি হতে দিন। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশের বিশেষজ্ঞ তথা রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ বলছেন, হাসিনার আকস্মিক পতনে ভারতে একটি গুরুতর গোয়েন্দা ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল, যার অর্থ উল্লেখযোগ্য আঞ্চলিক বিপর্যয়ের জন্য ভারত অপ্রস্তুত ছিল। ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এখন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ডক্টর আলী রিয়াজ মনে করেন, ভারত রাষ্ট্রীয় সম্পর্ককে গুরুত্ব না দিয়ে হাসিনা ও তার দলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে সব ডিম এক ঝুড়িতে রেখেছে। বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত অলিক নীতি অনুসরণ করছে। ফলস্বরূপ ভারত এখন নিজেই একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে। এদিকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেমিনার। ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারত বা পাকিস্তানের সম্পর্ক নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। 3রা ডিসেম্বর এই সেমিনারে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা। গ্লোবাল অ্যান্ড রিজিওনাল স্টাডিজ সেন্টার আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল ডেভেলপমেন্টস ইন বাংলাদেশ অ্যান্ড দ্য ফিউচার অব পাকিস্তান বাংলাদেশ রিলেশনস শীর্ষক সেমিনারে আয়োজন করে ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট। এতে বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউজ। আলোচনায় প্যানেল ছিলেন পাকিস্তানের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চেয়ারপারসন ও রাষ্ট্রদূত ডক্টর মাসুমা হাসান, সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ, এনইডি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সম্ভবত আর্টিকালচার অ্যান্ড সায়েন্সের ডিন প্রফেসর নোমান মোহাম্মদ, সিন্ধু বুক ম্যানের উপদেষ্টা রাষ্ট্রদূত রফিউজ্জামান সিদ্দিকী ও করাচি ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও ডক্টর নৌশিন ওয়াইসি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাষ্ট্রদূত জি.আর. বেলুস। বর্তমান ভূ রাজনৈতিক গতিবিধি সেমিনারে বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মেরামতের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন IOBM-এর প্রেসিডেন্ট তালিব করিম।